আর কয়েকদিন বাদে বিধানসভা নির্বাচন। বাংলার ক্ষমতা কার হাতে থাকবে, কঠিন পরীক্ষা। তেমনি হাওড়া জেলার আমতা কেন্দ্রে এবারে জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে বেছেছেন তপন দাসকে। তিনি ছিলেন কৃষকদের নেতা। তিনি আমতার চাখানার মাদ্রাসা বাবার মাজারে ফুল চাদর সিন্নি দিয়ে তার ভোট প্রচার শুরু করলেন। মানুষের সাথে জনসংযোগ করলেন এবং তার এইবারের প্রার্থীকে হওয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষকে জানাচ্ছেন। তার সহকারীরা কি জানাচ্ছেন, সর্বোপরি কি পরিকল্পনা আমতাবাসের জন্য, তিনি কি করবেন, সম্পূর্ণটাই দেখাবো। সকলকে আমতা টিভিতে অনেক অনেক স্বাগত। কয়েকদিন বাদেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তো সেই বিধানসভা নির্বাচনেরই এইবারের গ্রামীণ হাওড়ার 181 নম্বর বিধানসভা আমতা কেন্দ্রের কংগ্রেসের প্রার্থী তপন দাস। তো আজকে আমতার যে চাখানার মাজার, সেই মাজার থেকেই মূলত ওনার প্রচার শুরু হলো বলতে পারেন। তো আমরা সরাসরি কথা না বাড়িয়ে তপন দাস মহাশয়, যিনি এইবারের জাতীয় কংগ্রেসের প্রার্থী, আমরা সরাসরি ওনার থেকে জেনে নেবো আজকে মূল উদ্দেশ্য কি ছিল মাজারে এই ফুল চড়ানো। আমার নাম তপন দাস, আমি 181 নম্বর আমতা বিধানসভার ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী। আমার আজকে এখানে আসা এই শুভ লগ্নে এই মাজারে দোয়া চেয়ে প্রথম প্রচার এখান থেকে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের শুরু করলাম। কারণ আমতা কেন্দ্রে দাঁড়িয়েছি, এরপরে আমরা আমতা কেন্দ্রে ডোর টু ডোর যাবো, বাড়ি বাড়ি যাব, আমাদের মিছিল হবে। কারণ আমতা কেন্দ্রে আমাদের যে উন্নয়নের রূপকার ছিল আমাদের অসিতদা, বয়স হয়েছেন, এবং অসিতদার যে স্বপ্ন ছিল, যে কাজ বাকি আছে, সেগুলি আমরা পূরণ করব। এছাড়াও আমতা কেন্দ্রের মানুষের চোখের জল যেটা রয়েছে, যারা করে গেছে, যারা দিয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি কিছু পায়নি আর কি, তারা যাতে কিছু পায় সেই ব্যাপার নিয়ে আমরা লড়াই করব। কারণ অনেক অনেক অসুবিধার মধ্যে চলছে, যেটা মূল করে আমাদের দরকার। আমরা আমতায় এসে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, আমাদের নেতৃত্বের সাথে যাওয়ার পরে আমরা দেখেছি, আমরা কথা বলেছি, বাড়িতে কারোর চাকরি নেই, জিনিসের দাম এত বেড়েছে, অনেক কিছু উপকার হওয়া দরকার ছিল আমতার মানুষদের, কিন্তু সেখানে কিছু হয়নি। আমরা আমতা কেন্দ্রের সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করব, আগামী দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস, আমাদের সভাপতি সম্মানীয় শুভঙ্কর সরকার আমাদের পশ্চিমবাংলায় 294টা সিটে আমাদের দলীয় নেতৃত্ব সহকর্মীদের প্রার্থী করেছে, এবং সেই অনুপাতে আমতাও আমি প্রার্থী। এবং আগামী দিনে অনেক বড় লড়াই। কংগ্রেস না থাকলে ভারতবর্ষ বাঁচবে না, কংগ্রেস না থাকলে পশ্চিমবঙ্গও বাঁচবে না। কারণ সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র কংগ্রেসই রাখতে পারে ভারতবর্ষের বুকে, পশ্চিমবাংলার বুকে। কেননা আপনারা দেখেছেন রোজকার যুদ্ধ হচ্ছে, এদের কোনো চিন্তা নেই, আমরা খেতে পাচ্ছি না, বাংলার লোক খেতে পাচ্ছে না, কে বলে মন্দির, কে বলে মসজিদ। আমতার সাধারণ মানুষের জন্য আপনার কি পরিকল্পনা থাকে যদি তারা আপনাকে নির্বাচন করে? আমাকে নির্বাচন করলেও আমি আমতায় আছি, আমাকে নির্বাচিত না করলেও আমি আমতায় আছি, না করলেও আমি আমতার মানুষের জন্য আগামী দিনে বিভিন্ন প্রকল্প নিয়ে আমি লড়াই করব। নির্বাচিত হলে বিধানসভায় লড়াই করব, এবং আরো যাতে আমাদের আমতায় বিভিন্ন অনেক কাজ অসম্পূর্ণ আছে, যেরকম আরো বিভিন্ন কাজের মাধ্যম দিয়ে আমাদের পরিচয় হবে, এটুখানি বলতে পারি। কারণ আমাদের যে বিধায়ক ছিলেন চারবারে, অনেক কাজ করেছেন। দেখুন, ব্রিজ তৈরি করেছেন, ভাটোয়ার ওখানে যাবার ব্রিজের কাজ চালু হয়ে গেছে, আরো কাজ হয়েছে। কংগ্রেস যেখানে আছে কাজের চেষ্টা করে, কাজ করে। অন্যান্য দলেরা কাজ করে না, নিজেদের দলের লোকেদের কাজ করে, নিজেদের কাজ করে, সাধারণ লোকেদের কাজ করে না। যেহেতু আপনি হাওড়া থেকে আসছেন, জাতীয় কংগ্রেস আপনাকে প্রার্থী করেছে, আমতাবাসীরা হয়তো কিছু জনের মানুষের হতে পারে যে আপনি বাইরের প্রার্থী, তাদেরকে কিভাবে মানাবেন? এটা ভারতীয় জাতীয় কংগ্রেস যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত আমরা যারা কংগ্রেস করি আমরা মেনে নিই। এখানে আমতা কি উলুবেড়িয়া কি ডোমজুর কি বালি, এটার কোনো কথা আসতে পারে না। কারণ আমরা কংগ্রেসের সদস্য, আমাদের নেতৃত্ব এই জেলা থেকে অন্য জেলায় গিয়ে দাঁড়াতে পারে, এখানেও আসতে পারে। আবার আমাদের বাংলার এমপি কখনো বাইরের দেশে দাঁড়াতে পারে, এটা কোনো ব্যাপার নয়। আমাদের একটা সর্বভারতীয় কংগ্রেস কমিটির নির্দেশ, আমাদের গাইডলাইন ফলো আপ করতে হয়। তপন দাস কংগ্রেসের তরফ থেকে তাকে এবারের প্রার্থী করা হয়েছে, আপনার কতটা খুশি, কতটা আশাবাদী? না, আমরা তো খুশি, আমরা আশাবাদী, আমরা কংগ্রেসের সৈনিক। তপন দাস কংগ্রেসের বাইরের লোক নয়, তপন দাস এই জেলারই লোক। সর্বোপরি তপন দাস পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নেতা, আমাদের সিনিয়র নেতা। আমরা অত্যন্ত খুশি
তপনদাকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাব নির্বাচন। ধন্যবাদ। আপনার নামটা? আমার নাম শেখ রমিজুল হক। দিদি ভাই, কতটা আপনারা খুশি? আমরা সত্যিই খুশি। তপন দাসকে নিয়ে কতটা আপনারা সন্তুষ্ট? তপনদা হলে তপনদা মানুষটা খুব ভালো। তপনদাকে আমি অনেক দিন ধরেই দেখছি। উনি কৃষাণ কংগ্রেসের রাজ্যের প্রেসিডেন্ট এবং মেয়েদের ব্যাপারে আমি একজন নারী হিসাবে বলতে পারি, মেয়েদের ব্যাপারে ওনার এতটা উনি সম্মান দিয়ে কাজ করেন, ওনার সঙ্গে কাজ করতে কোনো মেয়ের কখনোই কোনো সমস্যা হয় না। সেই জন্য তপন দাস আসলে আমি অন্তত বলতে পারি যে আমার যত বোন মা আছে তারা অনেক বেশি মানে শান্তি করে রাস্তায় চলাফেরা করতে পারবে। আমার নাম সমিতা ঘোষ। তপন দাসকে প্রার্থীদের কতটা খুশি? আমরা খুব খুশি। কেন, আমরা একটা জিনিস চিনি, আমাদের সিম্বলটাই সব থেকে বড় জিনিস। সিম্বলে ওপর থেকে যাকে পাঠাবে তাকে আমরা মাথা পেতে নেব, এটাই। কয়েকজন যে অসন্তুষ্ট তাদের ক্ষেত্রে কি বলবেন? কেউ যদি ব্যক্তিগত অসন্তুষ্ট হয় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। দলীয়ভাবে যাকে পাঠিয়েছে সে যদি সিম্বলকে ভালোভাবে দলটা করে তার মেনে নেওয়া উচিত। আপনার নামটা? আমার নাম শেখ ইনামুল হক। ব্যক্তিগতভাবে আমি তপন দাসকে যেটুকু চিনি, ওনার মধ্যে একজন সৎ মানুষ এবং ভালো মনের মানুষ আমি খুব কম দেখেছি। অনেক রাজনীতিবিদের সঙ্গেই পরিচয় আছে যারা মনে একরকম ভাবে মুখে একরকম মিষ্টি মিষ্টি কথা বলে। তপন দাসের মধ্যে এই জিনিসটা আমি কোনোদিনও দেখিনি। উনি মুখ দিয়ে যদি বলেন একবার যে আমি এটা চেষ্টা করব, উনি তার জন্য ওনার সর্বশক্তি দিয়ে চেষ্টা করুন। সফল হওয়াটা সবসময় তো ব্যক্তির হাতে থাকে না, কিন্তু লড়াইটা উনি করেন, এটা উনি এই কারণে ওনাকে আমার খুব ভালো লাগে। আমার ধারণা আমতার মাটিটা কংগ্রেসেরই মাটি, কারণ আমি দেখছিলাম বাম জমানাতেও এখানে যখন সব জায়গায় লাল পতাকার ঝড়, তখনও এখানে কংগ্রেস এমএলএ হয়েছে, এবং তৃণমূলের ঝড় বইছে যখন, তখনও এখানে কংগ্রেসের এমএলএ হয়েছে। তার এখন অনেক এজ হয়েছে, ন্যাচারালি সবকিছু করতেই একটা শারীরিক এবং মানসিক সক্ষমতা লাগে। বয়স তো অবশ্যই সবকিছুর একটা বড় ফ্যাক্টর। জাতীয় কংগ্রেস মনে করেছে তপন দাসকে এখানে প্রার্থী করলে ভালো হবে, করেছে, এবং আমরা বলবো সমস্ত আমতাবাসী নিশ্চয়ই চেষ্টা করবে তাকে জেতানোর। সর্বোপরি উনি একজন কৃষক নেতা, উনি পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষক কংগ্রেস, ক্ষেতমজুর কংগ্রেসের চেয়ারম্যান, আর আমতায় বহু মানুষই কৃষিজীবী। তাই এই ধরনের কৃষক নেতা যদি বিধানসভা, ভবিষ্যতে লোকসভা, মানে অ্যাকচুয়ালি হাউসগুলোতে যাওয়া দরকার। কথাটা বলবে কোথায়? রাস্তায় কথা বলে তো বিল পাস হবে না, তার জন্য হাউসে যেতে হবে, সেখানে কথা বলতে হবে। সেই জন্য এই ধরনের নেতাদের বিধানসভা, লোকসভা, যেখানেই হোক জয়যুক্ত করাটা আমাদের স্বার্থের জন্যই প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ বিশ্বাস। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য।